সমন্বয়কদের মধ্যে এখনো যারা গ্রেফতার হননি বা যাদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি তুলে নিয়ে যায়নি, তারা সংবাদ সম্মেলন করেছেন এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। পাশাপাশি তারা জানিয়েছেন আবারও বাংলা ব্লকেজ কিংবা কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি আসতে যাচ্ছে। তারা অবশ্য আলটিমেটাম দিয়ে বলেছেন এর চেয়েও আরো কঠোর কর্মসূচিতে তারা যাবেন যদি আগামী 24 ঘন্টার মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয়। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ, সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে তার পেছনে কারা ইন্ধন দিয়েছে তা নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ফোর্স। সেই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয়েছে অসংখ্য সন্দেহভাজন ও নাশকতাকারী ও মাস্টারমাইন্ডকে। এমন পরিস্থিতিতে এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন কোটা আন্দোলনকারীরা। শনিবার রাতে এক জুম মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার এই ঘোষণা দেন। মূলত অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা, এই 3 দাবি সামনে রেখে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই 3টি দাবির মধ্যেও এমন কিছু দাবি আছে যা সরকারের পক্ষে মানা সম্ভব না, এমন ধারণা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আগে পেয়েছি। 3 দফা দাবি, 24 ঘন্টার আলটিমেটাম এবং আগামী সোমবার থেকে বাংলা ব্লকেড বা কমপ্লিট শাটডাউন কিংবা এর চেয়েও আরো বৃহত্তর আন্দোলনের যে ঘোষণা শিক্ষার্থীরা দিয়েছে সেই অংশটুকু আমরা খুব দ্রুত দেখে ফেলি। সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে। চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানাই। তিনি বলেন, এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এই জায়গাটা আমি আরেকবার পড়ি। তিনি বলেন, এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। কোটা সংস্কারের জন্য অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাধীন কমিশন করে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন সহ 3টি দাবি পূরণের সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব বিষয়ে পদক্ষেপ না নিলে সোমবার থেকে বাংলা ব্লকেডের চেয়েও বড় কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতারা। শনিবার রাত 8টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই ঘোষণা দেন। এ সময় আরেক সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত অর্থাৎ রিফাত রশিদ উপস্থিত ছিলেন। যে 3 দাবিতে আলটিমেটাম এখানে বলছে, সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান, পুলিশের ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না, যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছেন না। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার, কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা, কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার সহ সমন্বয়কদের গ্রেফতার ও হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এই 3 জনের সাথে এখন যুক্ত হয়েছে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত 3000-এর বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মিস্টার মাসুদ বলেন, রোববারের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, আগামী 24 ঘন্টার মধ্যে এই 3 দফা দাবি মানা না হলে আগামী পরশুদিন থেকে অর্থাৎ সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরো কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে এবং সেই কর্মসূচি হবে বাংলা ব্লকেজ কিংবা কমপ্লিট শাটডাউনের চেয়েও বৃহত্তর কোনো কর্মসূচি, এমনটাই ধারণা দিয়েছেন শিক্ষার্থীরা। তার মানে এই আন্দোলনকে কোনোভাবেই সরকার দমন করতে পারছে না। 5 জন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন শিক্ষার্থীদের পক্ষ থেকে আরো 3 জন সমন্বয়ক সামনে এসেছেন এবং তারা দায়িত্ব নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন, 3 দফা দাবি জানিয়েছেন সরকারের কাছে এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। সোমবার থেকে শিক্ষার্থীরা যদি আবারও রাজপথে আন্দোলনে নামে
হয়তো শুরুতেই আমরা যে পর্যায়ে এই আন্দোলনটা পৌঁছেছিল সেই পর্যায়টা দেখতে পাবো না, কারণ একটা আন্দোলন গড়ে উঠতে সময় লাগে। কিন্তু এই আন্দোলন যে শেষ হয়ে যায়নি, সরকার যে এটাকে দমন করতে পারেনি এবং কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, সেটার প্রমাণ এই সংবাদ সম্মেলন, শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবার তাদের যে দৃঢ়তা, এটা প্রমাণ করে সরকারের ব্যর্থতা। এবং সরকার যে কতটা ব্যর্থ হয়েছে তার আরেকটা বড় প্রমাণ, সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করছে এবং প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন এ কথা তারা বলার সাহস দেখাচ্ছেন। গত 16 বছরে এই সাহস খুব কম সংখ্যক মানুষই দেখাতে পেরেছে। এবং শিক্ষার্থীরা যে দৃঢ়তার সাথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিচ্ছে, তাতে একটা বিষয় পরিষ্কার, সরকার এখন পর্যন্ত কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তারা বলার চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু তারা কারফিউ তুলে নিতে পারছে না, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরাতে পারছে না, এমনকি ট্রেন চলাচল পর্যন্ত তারা স্বাভাবিক করতে পারছে না। তার মানে সরকারের মধ্যে ভীতি কাজ করছে। এবং 3 জন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার পরদিন আরো 2 জন সমন্বয়ককেও তুলে নিয়ে যাওয়া হয়েছে। নাহিদ ইসলামকে এর আগেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তার উপরে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে তার বিভৎস ছবি আমরা দেখেছি। এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে গিয়ে 4 দিন ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল। তারপরও তারা সরকারের সামনে মাথা নত করেনি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই কারণে তাদেরকে প্রথমে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল, পরবর্তী তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারপরও আন্দোলন দমন করা যাচ্ছে না। অনেক চেষ্টা করছে সরকার, সর্বশক্তি নিয়োগ করেছে, তারা গণহত্যা চালিয়েছে। এই কথাগুলো এখন শুধু আমরা বলছি না, আন্তর্জাতিক মিডিয়াও একই কথা বলছে। এমনকি গত কয়েকদিনের ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করছে তারা, শেখ হাসিনাকে স্বৈরাচার বলছে তারা, এবং তার শাসনকে অথরিটারিয়ান রেজিম বলছে। পাশাপাশি সরকারের মন্ত্রীরা যে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে, সেটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। যেভাবে ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছিল এবং তার পেছনে যে গল্প সাজানো হয়েছে, এগুলো যে পুরোপুরি মিথ্যাচার ছিল, সেটা এখন প্রমাণিত। আন্তর্জাতিকভাবেও এই সরকার একটা মিথ্যাবাদী প্রতারক সরকার হিসেবে এবং গণহত্যাকারী সরকার হিসেবে এখন স্বীকৃতি পেয়েছে। সুতরাং চতুর্দিক থেকে চাপ তৈরি হচ্ছে সরকারের উপরে, আন্তর্জাতিক চাপ প্রতিনিয়ত বাড়ছে। পাশাপাশি শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে দৃঢ়তা দেখাচ্ছে, তাতে সামনের দিনে এই আন্দোলনের দাবানল আরো দ্রুততার সাথে সারা দেশে ছড়িয়ে পড়বে। ভিডিও যারা নিয়মিত দেখেন তাদের মনে থাকবার কথা, আন্দোলনের শুরুর দিকে আমি বেশ কয়েকটা ভিডিওতে একটা কথা বলবার চেষ্টা করেছি, 2024 সালের কোটা সংস্কার আন্দোলন 2018 সালের আন্দোলনের ক্ষিপ্রতাকেও ছাড়িয়ে যাবে, এবং গত কিছুদিনের ঘটনা প্রবাহ সেটাই প্রমাণ করে। সুতরাং সরকারও পরিষ্কারভাবে বুঝতে পারছে তাদের হাতে সময় শেষ হয়ে আসছে, আর খুব বেশি দিন এভাবে অথরিটারিয়ান রেজিম টিকিয়ে রাখা সম্ভব হবে না।